নমস্কার সুধী দর্শকবৃন্দ, আসুন দেখে নেওয়া যাক আজকের বাজারের হাল হকিকত। প্রথমে চলে যাব ইউএস ব্রিক্সের চার্টে। ইউএস ব্রিক্সের চার্ট কেমন দেখাচ্ছে না, আমরা যদি চলে যাই, আমরা ইউএস ব্রিক্স দেখতে হয় একদিনের চার্টে আমরা দেখি, কারণ একদিনের চার্টে আমরা ভোলাটিলিটিটা ভালো করে অবজার্ভ করতে পারি। প্রথমেই এই ইন্ডিকেটরটাকে বন্ধ করে দেবো, নাহলে হেজি লাগছে। ওটা ইন্ডিকেটরটা হচ্ছে ডেলি চার্টের জন্য নয়, ইন্টারডে চার্টের জন্য। দেখা যাক ইউএস ব্রিক্স কী করছে। ইউএস ব্রিক্স গতকাল একটি বুলিশ ট্রেন্ড স্টার্ট করে একটু কনসলিডেট করছে, একটু পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের মতন দেখাচ্ছে, এবং সাপোর্ট নিচ্ছে ট্রেন্ড লাইনে। সুতরাং এরপরে বুলিশ অ্যাকশন দেখা যেতে পারে এবং বিশ্ববাজারে ভলাটিলিটি বাড়তে পারে বলে আমাদের মনে হচ্ছে। তো চার্ট অন্তত সেই রকম একটি ইন্ডিকেশন দিচ্ছে যে ভলাটিলিটি একটু উপরের দিকে এবং মার্কেট একটু জার্কি হতে পারে। এরপর চলে যাব 10 বছরের ইউএস 10-year বন্ডিল। ইউএস 10-year বন্ডিল ক্রমশ একটি রেঞ্জে ট্রেড করছে। সেই রেঞ্জটি হলো 3.6 থেকে 3.3, এই রেঞ্জের মধ্যে একটি এঁকে দিই। এই রেঞ্জটা হচ্ছে প্যারালাল চ্যানেল দিয়ে আমরা আঁকবো। প্যারালাল চ্যানেলটি হলো এইরকম। প্যারালাল চ্যানেল যদি আমরা নিয়ে নিই, এটা হচ্ছে প্যারালাল চ্যানেল। এই চ্যানেলটি এইরকম রেঞ্জে কাজ করছে এবং এই চ্যানেলটি কনসলটেশনের চ্যানেল। এই চ্যানেল যতদিন ব্রেক না করছে ততদিন আমরা বলতে পারি যে একটু ন্যারো ডাউন করা হোক। মোটামুটি এইরকম একটি চ্যানেলের ট্রেড করছে। একটু রঙটা বদলে দিই, কারণ সব কিছুই প্রায় হোয়াইটে আছে। একটু এই রেঞ্জ যতক্ষণ না ব্রেক করছে মোটামুটি কনসলটেশন জন্যই থাকবে বলে বিশ্বাস। এরপরে চলে যাব ন্যাসড্যাকে। ন্যাসড্যাক দেখুন, ন্যাসড্যাক তো ওই চ্যানেলেই ট্রেড করছে। এই চ্যানেলটা আমরা অনেকদিন ধরে রেখে দিয়েছি। এই চ্যানেলে যতক্ষণ না ক্রস করে এদিক বা ওদিক, অর্থাৎ উপর বা নিচে যে কোনো একটি ব্রেক করছে, অথবা উপর দিকে বা নিচের দিকে, যেদিকেই হোক ব্রেক না করা পর্যন্ত আমরা মার্কেটকে রেঞ্জ বাউন্ডই দেখব। এরপরে চলে যাব ডাউ জোন্সে। ডাউ জোন্স কিন্তু মেকার ব্রেক লাইনে চলে এসে স্টপ লসে কাছাকাছি ট্রেড করছে। স্টপ লস যতক্ষণ না স্টপ লসের নিচে ক্লোজ দিচ্ছে ততক্ষণ আমরা ট্রেডে বজায় থাকবো। এরপরে চলে যাব ডাউ জোন্সের পরে এফটিএসি অর্থাৎ ইউকে মার্কেট কিন্তু বেয়ারিশ হয়ে গেছে। আমাদের ইউকে মার্কেট বেয়ারিশ হয়ে যাওয়ার জন্যে আমরা অপেক্ষা করব স্টপ লসের কাছে কী রকম প্রাইস অ্যাকশন দেখায় সেটা দেখার জন্য। এরপর চলে যাবে S&P 500। S&P 500 কিন্তু টার্গেটের কাছাকাছি গিয়েও বেয়ারিশনেস দেখাচ্ছে। বেয়ারিশনেস ক্রমশ বাড়ছে। ভলাটিলিটি কিন্তু সে অর্থে বাড়েনি, কিন্তু S&P 500 ক্রমশ বেয়ারিশনেস দেখাচ্ছে। রেঞ্জ বাউন্ড মার্কেট এইরকমই মোটামুটি ফলাফল দেখা যায়। রেঞ্জ বাউন্ড দেখুন, রেঞ্জ বাউন্ড কীরকম। রেঞ্জ বাউন্ড হচ্ছে এই যে লেভেলটা দেখছেন, এই লেভেলে 2023-এর এই সময়ে, অর্থাৎ 2023-এর জানুয়ারি মাসে যে বেসটা বানিয়েছিল, তারপরে যে টপটা বানিয়েছিল, টপটা হচ্ছে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির পরে দেখুন মার্চে আবার সেই রেঞ্জের নিচের দিকে, এপ্রিলে আবার মার্চের উপর তারিখে, অর্থাৎ জানুয়ারিতে বটম, ফেব্রুয়ারিতে টপ, মার্চে
বটম আবার এপ্রিলে টপ তৈরি করেছে। সুতরাং এই রেঞ্জ যদি বজায় থাকে, এই রেঞ্জটি কেমন 4177 থেকে 3814, অর্থাৎ এই 10%-এর কাছাকাছি একটি রেঞ্জ কিন্তু তৈরি করে চলছে আমাদের S&P 500। সুতরাং এই ক্ষেত্রে ট্রেডটি যেটা নেওয়া হয় সেটি হচ্ছে স্ট্র্যাঙ্গল, অথবা বটমে এলে বুলিশ একটি ক্রেডিট বা ডেবিট স্প্রেড, অথবা টপে গেলে বেয়ারিশ ট্রেড, বিভিন্ন বেয়ারিশ বা বেয়ার স্প্রেডের মাধ্যমে নেওয়া যেতে পারে। এরপরে চলে যাবে S&P 500-এর পরে ইন্ডিয়া উইক্সে। ইন্ডিয়ার মার্কেটে ইন্ডিয়া উইক্স ক্রমশ নিচের দিকে আস্তে আস্তে একটি মনে হচ্ছে বেস তৈরি করছে। এরপরে যে একটি জার্ক বা মার্কেটে যে কোনো দিন আসতে পারে বলে মনে হচ্ছে, অর্থাৎ এই লো উইক সিনারিওতে যেসব ট্রেডগুলি করা হয় সেগুলির থেকে আমরা একটু দেখতে পারি যে একটি ভলাটিলিটি বাড়ার সিন। এরপর চলে যাবো 10 বছরের বন্ডেল। 10 বছরের বন্ডেল ক্রমশ নিচের দিকে আসছে আপনারা জানেন, এবং 7.11 লেভেলে ট্রেড করছে। এটি কিন্তু মোটামুটি গত 1 বছরের বটম বলা যেতে পারে। এরপর চলে যাব ফিননিফটিতে। ফিননিফটি মেক অর ব্রেক লেভেলকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, কিন্তু আমাদের একটু বেয়ারিশ ট্রেড নেওয়া আছে। বেয়ারিশ ট্রেডটি সাজেস্ট করা আছে। বেয়ারিশ ট্রেড সাজেস্ট করার কারণ হলো বাজার কিন্তু একদম ভলাটিলিটি লো লেভেলের দিকে যাচ্ছে। এরপরে জার্ক এলে কিন্তু মার্কেটকে একটু কারেক্ট হতেই হবে। মার্কেট কোনো দিন একটানা একদিকে যে যায় না। নিফটি মেক অর ব্রেক লেভেলের কাছাকাছি আছে। আমাদের যদি এখানে ডাবল টপ ক্রিয়েট হয় তাহলে আমাদের টার্গেট কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাচিভ হতে পারে। টার্গেট হলো এই লেভেল। এবারের বটম কিন্তু আমাদের টার্গেটকে হিট করেনি, কাছাকাছি এসেছিল অবশ্যই, কিন্তু টার্গেটকে হিট করেনি। এরপরে চলে যাব নিফটির পরে ইন্ডিয়া IN1, যেটির মানে হলো S6 নিফটি বেয়ারিশনেস দেখাচ্ছে। আমাদের টার্গেট হিট করে যাওয়ার পরে বেয়ারিশনেস দেখাচ্ছে। সুতরাং এরপরে আমরা যদি একটু বেয়ারিশ ট্রেড নিই, বেয়ারিশ ট্রেড টার্গেট হবে এটি, মেক অর ব্রেক লেভেল হবে এইটি, এবং স্টপ লস হবে এইটি। স্টপ লসকে লাল দিয়ে দিতে হবে আমাদের। এটি হলো আমাদের, এর উপর একটি ক্লোজ দিলেই আমরা ক্লোজ করে দেবো। স্টপ লস ছোট রাখবো, টার্গেট বড় রাখবো, এবং আমাদের বেয়ারিশ ট্রেড থাকবে, কারণ ভলাটিলিটি বাড়ার সম্ভাবনা বেশি। ভলাটিলিটি বাড়লে কিন্তু নিচের দিকেই আসে। কালকে দেখেছেন মার্কেট বেয়ারিশ ছিল, তারপরে একটি বিশাল বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। এই গত 1 সপ্তাহের পরিপ্রেক্ষিতে সবচেয়ে বড় ক্যান্ডেল এদিনই হয়েছে, অর্থাৎ ভলাটিলিটি বাড়ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও গ্রিন হয়েছে ক্যান্ডেলটি ফরমেশনে, কিন্তু গত দিনের লোকে ক্রস করে গতকাল 42,400-র কাছাকাছি 445-এ একটি লো বানিয়ে তারপরে 42,523-এ ক্লোজ করেছে। 523 ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়েছে 42,800-তে, অর্থাৎ একটি বড় ক্যান্ডেলের দিন। 400 পয়েন্টের একটি ক্যান্ডেল, 400 পয়েন্টের ক্যান্ডেল মানে 1 পয়েন্টেরও বেশি মুভমেন্ট দেখা গেছে, যার জন্যে ভলাটিলিটি ইন্ডেক্স একটু বাড়ার দিকে। এরপরে চলে যাব গোল্ড স্পট চার্ট। ইন্ডিয়ান রুপি টার্মসে যদি দেখা হয়, ট্রেড করছে 57,400-তে। মেক অর ব্রেক লেভেল হচ্ছে 57,998, অর্থাৎ 58,000-এর লেভেল। টার্গেট থাকবে 59,734। এরপরে গোল্ডের স্পট ভ্যালু M6 মার্কেটে 59,893। মেক অর ব্রেক লেভেলের কাছাকাছি ট্রেড করছে। টার্গেট আমাদের থাকবে একটু নিচে থাকবে, কারণ
টপটা যেখানে ক্রিয়েট করেছিল সেখানেই থাকবে 61,000-এর লেভেলে, 61,000-এর লেভেলে এখানে টার্গেট থাকবে। এরপরে চলল গোল্ডের স্পট চার্ট। গোল্ডের স্পট ট্রেড করছেন 1990-এ, এবং এখান থেকে যদি বুলিশ হয়ে যায় টার্গেট হবে 2060। ইউএসডি আইএনআর বিয়ারিশনেস বজায় রয়েছে, 81.72 লেভেলে ট্রেড করছে, 81.72। এরপরে চলে যাবো ইউরো ইউএসডিতে। ইউরো ইউএসডি ডলার ইন্ডেক্স উইক মানে ইউরো ইউএসডি স্ট্রং এবং 1.104 এর লেভেলে ট্রেড করছে। এরপরে ইউরো আইএনআর যেহেতু ইউরো ইউএসডি বুলিশ, ইউরো আইএনআরও বুলিশ হবে এবং স্টপ লস লেভেলের কাছাকাছি ট্রেড করছে। আমাদের টার্গেট আছে বেয়ারিশ 87.35। এটি একটি দীর্ঘমেয়াদী ট্রেড, অন্তত 2 মাসের ট্রেড, সুতরাং আমরা 2 মাস টাইম ওয়াইজ স্টপ লস আমাদের থাকবে। এরপর চললেও ডলার ইন্ডেক্স ক্রমশ উইক হচ্ছে, উইক হয়ে বটমের কাছে একদম ট্রেড করছে। বটম আছে 100.48-এ, এখন ইন্ডেক্সটি ট্রেড করছে 100.99-এ। এরপর চলে যাব ইথেরিয়াম বুলিশনেস দেখিয়েছে। ইথেরিয়াম কিন্তু স্টপ লস লাইনের তলায় ক্লোজ দেয়নি এবং মেকার ব্রেক লাইন কালকে কিন্তু একটি অত্যন্ত ভলাটাইল ডে ছিল। দেখুন কত বড় তার রেঞ্জটি হলো 1784 থেকে 1962, অর্থাৎ প্রায় 12% একটি ভলাটিলিটি দিন কিন্তু কাল ছিল এবং এখন মেকার ব্রেক লেভেলের কাছাকাছি ট্রেড করছে। বুলিশই মনে হচ্ছে, এটি বিশাল বড় ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং টার্গেট ইনট্যাক্ট আছে 2051-এর জন্য। এরপর চলে যাবো বিটকয়েনে একদম সেম সিনারিও, অর্থাৎ ইথেরিয়াম আর বিটকয়েন হচ্ছে টুইন কয়েন, যারা একটি ইন্ডেক্স অন্যটিকে একটি কয়েন অন্যটিকে প্রভাবিত করে। এখানে কালকে ভলিউম বার দেখলেও বুঝতে পারবেন যে একটি বিশাল বড় ডুয়েল হয়েছে, অর্থাৎ দ্বন্দ্বযুদ্ধ হয়েছে বুল আর বেয়ারের মধ্যে। এরপরে চলে যাব বল্টিক ড্রা ইন্ডেক্স অনেকদিন ধরেই একটি দেখুন লোয়ার পিক্স বানাচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে আবার বেয়ারিশ হচ্ছে, যেটি ইকুইটি মার্কেটের জন্য মোটেই শুভকর নয় এবং বেয়ারিশনেস দেখা যেতে পারে ইকুইটি মার্কেটে। এই ছিল আমাদের আজকের ডেইলি চার্টের অ্যানালিসিস। এরপরে আমরা চলে যাব ইন্ট্রাডে চার্টে। যারা আজকে ট্রেড করেন, আজ হচ্ছে এক্সপায়ারি ডে, মান্থলি এক্সপায়ারি নিফটি ব্যাংক নিফটির এবং সমস্ত এফএনও স্টকসের। সুতরাং যারা এফএনও সেকশনে কাজ করেন তাদের জন্য কিছু ইন্ডেক্সের অ্যানালিসিস। ইন্ডেক্স কীরকম কাজ করছে, এফএনও স্টকগুলোরও আজকে রয়েছে এক্সপায়ারির দিন। অত্যন্ত সাবধানে ট্রেড করতে হয় এবং বিভিন্ন যে স্ট্র্যাটেজিতে করেন সেই স্ট্র্যাটেজিটা ফলো করবেন, তবে মাথায় রাখতে হবে ডিরেকশনটি। কালকে সকালে একটি বিশাল বড় ইন্ডিসিসিভ ক্যান্ডেল ক্রিয়েট করার পর অনিশ্চয়তায় ভরা থাকে, তারপরে নিচের দিকে আসে, যেদিকে এসে সাপোর্ট নেয় 18,000 এই 9:30-টার মধ্যে ওর বেস বানিয়ে নেয়, তারপরে ক্রমশ উপরের দিকে যেতে থাকে এবং নন স্টপ একটি জিগজ্যাগ র্যালি চলতে থাকে উপরের দিকে এবং প্রায় 1%-এরও উপরে 18,800 থেকে 18,800 লেভেল থেকে 19,000 লেভেল পর্যন্ত 200 পয়েন্টের একটি র্যালি, ওয়ান ওয়ে র্যালি দেখা যায়। এরপরে চলে যাব নিফটিতে কাল কি হয়েছিল, একদম সেম সিনারিও, নিচের দিকে আসে এবং গত দিনের লোয়ের কাছে বেস তৈরি করে এবং গত দিনের হাইকে টপকে চলে যায় এবং ক্লোজ করে হাইয়ের উপরে, ফার্স্ট পিভট লাইনেরও উপরে। এই হলো নিফটির। দেখুন লাইনগুলোকে কেমন করে রেসপেক্ট করেছে। প্রথমে গত দিনের এই যে
অরেঞ্জ লাইন দেখতে পাচ্ছেন, এই লাইন হচ্ছে গত দিনের লো লেভেল, আর গত দিনের হাই লেভেল হচ্ছে এইটি। উপরে অরেঞ্জ লেভেল, নিচে আগের দিনের লো থেকে আগের দিনের হাই 1 ওয়ে ট্রাভেল করে চলে যায়, তারপরে পিভট লাইনের কাছে এসে সাপোর্ট নেয় এবং পিভট লাইনে সেন্ট্রাল সিপিআর সাপোর্ট নেয় এবং সোজা চলে যায় উপরের দিকে। ফার্স্ট R1 অর্থাৎ ফার্স্ট রেজিস্ট্যান্সকে ক্রস করে ক্লোজ করে। এই হচ্ছে একমুখী যাত্রার ফল। এরপর ছিল ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিও তাই সকালবেলার দিকে একটি বেস তৈরি করে 9টার দিক, 9:30টার দিকে, 9:50-এর দিকে কাছাকাছি সময়ে, 10টার কাছাকাছি, এবং তারপরে 1 ওয়ে র্যালি দেখা যায়। এই হলো গতকালের মার্কেট অ্যানালিসিস। আজ মার্কেটে ট্রেড করার সময় সাবধানে ট্রেড করতে হবে আজকে, কারণ হলো মান্থলি এক্সপায়ারি সমস্ত স্টক আর ইন্ডেক্সের। নিফটি নয়, ব্যাংক নিফটি, নিফটি এবং অন্যান্য যে ইন্ডেক্সগুলো আছে। সাবধানে ট্রেড করবেন, স্টপ লস মেনটেন করবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।